নিজ দল লিবারেল পার্টির প্রধান ও কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সোমবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। এর কয়েক ঘণ্টা পরেই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের বানানো ইচ্ছার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিচের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেছেন, কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে পছন্দ করেন। কানাডাকে টিকিয়ে রাখার জন্যই বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন। ট্রাম্প তার পোস্টে আরও লিখেছেন, যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে ক্রমাগতভাবে তাদের ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। একত্রে কি একটি মহান জাতি হবে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের উপর ২৫% কর আরোপ করবেন। ট্রাম্পের এমন হুঁশিয়ারি বার্তার পর গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ছুটে আসেন ট্রুডো, দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেই সময়ও ট্রাম্প ট্রুডোকে বলেছিলেন যে কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়। ট্রাম্পের এমন মন্তব্যের পর গত মাসেও জাস্টিন ট্রুডোকে তার দেশে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তবে ট্রুডোর প্রশাসন জানিয়েছিল ট্রাম্প মজা করেছেন। ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর কানাডাকে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা বললেন ট্রাম্প।